নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন চাংটেকে মুম্বাইয়ের জাস্ট নাকের ডগা দিয়ে কীরকম করে বুদ্ধি করে নিয়েছে মোহনবাগান, মুম্বাইয়ের হাতে হ্যারিকেন কেন বলছে ধরে দিয়েছে, মিগুয়েল সই করায় মোহনবাগান দলের মাঝমাঠটা কতটা সচল হবে, আমি কেন বলছি ঋত্বিক তিওয়ারি আসলে মোহনবাগান ফের আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তার পাশাপাশি কেরালা ব্লাস্টার দল নিয়ে কিছু খারাপ আপডেট দেওয়া আছে, তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, মুম্বাই সিটি এফসির জাস্ট হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়ে লাললেংজোলা ছাংটেকে ফ্রিতে নো ট্রান্সফার ফি সই করেছে মোহনবাগান। আমি যেমনটা আগেই বলেছিলাম যে চাংটে তার জন্য মুম্বাই সিটি এফসি 2 কোটি টাকা ট্রান্সফার ফি চাইছে। মুম্বাই সিটি এফসি লাস্ট 3 সিজনের জন্য চাংটেকে সই করেছিল 3,20,00,000 টাকায়। তো মোহনবাগান চাংটেকে বলেছিল যে আমরা তোমাকে 3 বছরে 1.5 কোটি টাকা করে দেবো, 3 বছরে 4.5 কোটি, আর মুম্বাইয়ের 1.5 কোটি টাকা ট্রান্সফার ফি অর্থাৎ 6 কোটি টাকা। মুম্বাই কিছুতে রাজি নয়। মোহনবাগান সরাসরি চাংটেকে বলল যে তুমি কিছু করে মুম্বাইয়ের সঙ্গে রিলিজ করে নাও নিজেকে, পুরোপুরি 6 কোটি টাকা 3 বছরের জন্য আমরা তোমাকে দেবো। তো ফাইনালি চাংটে তিনি কিন্তু মুম্বাইয়ের সঙ্গে নিজের কন্ট্রাক্ট রিলিজ করিয়ে নিয়েছেন এবং মোহনবাগান 3 বছরের জন্য 6,20,00,000 টাকায় লাললেংজোলা ছাংটেকে সই করে নিয়েছে। ঠিক এই একই কাজ কিন্তু আনোয়ার আলীও করেছিল। মোহনবাগানের থেকে আনোয়ার আলী স্যালারি পেত 2 কোটি টাকা। ইস্টবেঙ্গল থেকে আনোয়ার আলী স্যালারি পাচ্ছে 4,80,00,000। মানে অবভিয়াস একটা প্লেয়ার যেখান থেকে বেশি টাকা পাচ্ছে সেখানেই তো যাবে। এটাই করেছে লাললেংজোলা ছাংটে, অর্থাৎ 3 বছরের জন্য 6,20,00,000 টাকা ছাংটের স্যালারি মোহনবাগানের থেকে। ছাংটে বয়স 29, অর্থাৎ ভালো ফর্মেই আছে, কারণ একটা প্লেয়ারের ভালো ফর্ম আমরা 21 থেকে 32-33 অবধি বলতে পারি। ছাংটের সাথে যেহেতু 3 বছরের চুক্তি আছে, অর্থাৎ 32 বছর বয়স পর্যন্ত ছাংটে মোহনবাগান দলে থাকবে, যেটা একটা মোহনবাগানের জন্য বিশাল 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 বড় মুভ। মোহনবাগান দল ছাংটেকে নিয়ে মানে আইএসএল এর বেস্ট কাজটা করেছে। মানে ভারতের বর্তমানে দুটো বেস্ট রাইট উইঙ্গার, একটা রায়ন উইলিয়ামস যাকে কোনো মতেই ছাড়বে না, দ্বিতীয় লাললেংজোলা ছাংটে। তো মোহনবাগান কিন্তু বেস্ট প্লেয়ারটাকে নিয়েছে রাইট উইংয়ে, এতে কোনো সন্দেহ নেই। তো মোহনবাগান ছাংটেকে সই করে কিন্তু সত্যি কামাল করে দিয়েছে, তাও আবার ফ্রিতে। মুম্বাই সিটি এফসিকে 1 পয়সা দেয়নি, যা টাকা দিয়েছে সব ছাংটেকে দিয়েছে। ছাংটেও খুশি, মোহনবাগানও খুশি। এইবারে বলি, মোহনবাগান দল কিন্তু ঋত্বিক তিওয়ারিকেও সই করবে অ্যাজ আ ফ্রি এজেন্ট। মোহনবাগান তারা কিন্তু বলবো পুরো সর্বস্ব চেষ্টা করছে ঋত্বিক তিওয়ারিকে সই করার জন্য, এবং ঋত্বিক তিওয়ারির সঙ্গে মোহনবাগান দলের কিন্তু কথাবার্তা অনেক অনেক ভালো দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি ঋত্বিক তিওয়ারি মোহনবাগান দলে আসার সম্ভাবনা 65%। অর্থাৎ ঋত্বিক তিওয়ারি কিন্তু পজিটিভ দিকেই আছে মোহনবাগান দলে সই করার। তো বিশাল ক্যাচ ঋত্বিক তিওয়ারি, মানে দুটোই আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার থাকবে। কিন্তু দুঃখ লাগবে যে দুটো গোলকিপারই ডিজার্ভ করে প্লেইং 11-এ খেলা। তো ঋত্বিক তিওয়ারি আসলে মোহনবাগান দলের কিন্তু বেঞ্চ স্ট্রেংথ ভালো মজবুত হবে। বিশাল ক্যাচ তাকেও রেস দিতে পারবে মোহনবাগান দল। তো ওভারঅল কিন্তু বলবো ঋত্বিক তিওয়ারি আসলে মোহনবাগান দল নো ডাউট আইএসএল এর অন্যতম সেরা মজবুত দল কিন্তু হয়ে যেতে পারে। মিগুয়েলের সইটা গতকাল মোহনবাগান অফিসিয়াল করে দিয়েছে। মিগুয়েল আসার পরে মোহনবাগান দলের মাঝমাঠ কতটা মজবুত হবে, মোহনবাগান মাঝমাঠ থেকে কত ভালো অপারেট করবে সেটা বলি। লাস্ট সিজন মোহনবাগান ভুগেছে ভালো অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য, যে মাঝমাঠ থেকে ক্রিয়েটিভিটি, সেই মানে ডিফেন্স থেকে ফরওয়ার্ডে যে চ্যানেলটা, সেটা মোহনবাগান মিসিং পেয়েছে। সাল আব্দুল সামাদ অত্যাধিক স্লো ফুটবল খেলেছে, তো কোনো সন্দেহ নেই, ভালো প্লেয়ার নো ডাউট। কিন্তু সাল আব্দুল সামাদ লাস্ট সিজন একদমই ফর্মে ছিল না, ফর্মের ধারে কাছেও ছিল না। ডিবি পেড্রোটস তিনিও ফর্মের ধারে কাছে ছিলেন না। অর্থাৎ মোহনবাগানকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে ভুগতে হয়েছে। স্যারজিও লোবেরা বলুন, মুলিনা বলুন, মোহনবাগানকে কিন্তু উইং বরাবর আর ডিরেক্ট ফুটবল খেলতে হয়েছে, যার জন্য মোহনবাগান কিন্তু ভুগেছে। তো লাস্ট সিজন যতটা মিগুয়েল খেলেছে ভালো ইস্টবেঙ্গলে, আমরা দেখেছি যে মাঝমাঠে যখন মিগুয়েলের খেলা স্টেডিয়ামে বসেও দেখতাম, ঘরে বসেও দেখতাম, তখন দেখতাম যে মাঝমাঠে মিগুয়েল রাজত্ব করতো। মানে সেন্ট্রালের বল বাড়ানো, উইংকে থ্রু বল বাড়ানো, নিজেদের মধ্যে 1-2 খেলে নিজে উঠে যাওয়া, তারপরে মাঝমাঠে ভালো পজিশন পেয়ে নিজেই শট করে গোল করা। মিগুয়েল কিন্তু লাস্ট সিজন যত ভালো করেছে, এই সিজনেও যদি মোহনবাগান দলের জন্য অত ভালোই খেলে, মোহনবাগানকে কিন্তু আটকানো খুবই ডিফিকাল্ট। মিগুয়েল আসায় মোহনবাগান দলে যেই ডিফেন্স থেকে ফরওয়ার্ড যেই কানেকশনটা বল বাড়ানোর, সেটা কিন্তু মিগুয়েল করবে।
মিগুয়েল রবসানের জুটিটাও ভালো খেলেছিল বসুন্ধরা কিংসে, হয়তো এই সিজনে ওই জন্য রবসানকে রেখে দিয়েছে। মিগুয়েল আসায় কিন্তু যেমন মিগুয়েল উইং বরাবর বিপিনকে খেলাতো, তারপরে বিষ্ণুকে খেলাতো, তো নন্দাকে খেলাতো, তো এই কাজটাই মিগুয়েলকে কিন্তু করার জন্য মোহনবাগান সই করেছে। তো এবার দেখা যাক মিগুয়েল এই কাজগুলো করতে পারে কিনা। তো মিগুয়েল যদি মাঝখানে লিঙ্ক আপটা করতে পারে ডিফেন্স টু ফরওয়ার্ড বলে, তাহলে কিন্তু মোহনবাগান দল নো ডাউট আইএসএল কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে। কারণ ফরওয়ার্ড বল একজন বাড়ানোর মতো প্লেয়ার কিন্তু ব্রেক স্টিওয়ার্ডের পরে মোহনবাগানের কাছে কেউ ছিল না, যার জন্য গত সিজনে মোহনবাগানের উইঙ্গাররা ক্রস করছিল, যেহেতু মোহনবাগানের স্ট্রাইকাররা নাটা, তাই কিন্তু একটাও ক্রসে গোল হচ্ছিল না। তো মোহনবাগান ওই জন্য মিডল বরাবর খেলার জন্যই কিন্তু মিগুয়েলকে সই করেছে। আই হোপ মিগুয়েল তিনি বেস্ট পারফরমেন্সটা দেবে মোহনবাগানের জন্য। অর্থাৎ বলতেই পারি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার মতোই কিন্তু দল গুছিয়েছে মোহনবাগান দল। এইবারে কেরালা ব্লাস্টার আইএসএল অন্যতম সেরা ফ্যান বেস ফ্র্যাঞ্চাইজি, তারা কিন্তু এই বছর আইএসএল নাও খেলতে পারে। কারণ এই অ্যাট দিস মোমেন্ট, এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু কেরালার কাছে কোনো ইনভেস্টর নেই। কেরালা এআইএফএফ কে বলেছিল যে এই বছর কেরালার 1 কোটি 10 লক্ষ টাকা যেটা মানে অ্যামাউন্ট দিতেই হবে, সেটা যাতে মুকুব করে দেয় এআইএফএফ। এআইএফএফ বলেছে কিন্তু যেহেতু রুল সবার জন্য কিন্তু লাগু হচ্ছে, কেরালাকে দিতে হবে। তাই কেরালা যদি ইনভেস্টর না পায়, খুবই দুঃখের সঙ্গে বলতে পারি যে কেরালা আইসিএল এ পার্টিসিপেট নাও করতে পারে। কেরালার মতো এত ভালো ফ্যান বেস দল, এত ভালো দল যদি আইএসএল এ কম্পিট না করে, বিগ লস, বিগ কেন বিগ 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 লস। তো এই মুহূর্তে কিন্তু বলতে পারি কেরালার কাছে কোনো ইনভেস্টর নেই, তাই জন্য আইএসএল এখনো দল গোছানোর কাজ কেরালা করছে না। ওই জন্য কেরালা ম্যানেজমেন্ট বলে দিয়েছে যেই প্লেয়ার পারো অন্য দলে যেতে পারো, কেরালা কাউকে আটকাবে না। তো খুবই হতাশাজনক যে কেরালার মতো এত ভালো দল, তাদের কাছে ইনভেস্টর নেই, তাদের ক্লাব বন্ধ করতে হচ্ছে। তো এটাই ইন্ডিয়ান ফুটবলের দুর্দশা কি সেটা বোঝায়। ঠিক একই রকম কিন্তু প্রযোজ্য ডায়মন্ড হারবার এফসির জন্য। ডায়মন্ড হারবার এফসি তাকেও কিন্তু 2 সপ্তাহ টাইম দিয়েছে এআইএফএফ। দেখুন রুলস হিসাবে ডায়মন্ড হারবার যেহেতু আই লিগ জিতেছে, তাই ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু আইএসএল এ প্রমোশন পাবে। এআইএফএফ তারা বলেছে ডায়মন্ড হারবার যে আইএসএল খেলবে এই সংক্রান্ত কোনো চিঠি কিন্তু এখনও ডায়মন্ড হারবার পাঠায়নি। তাই যেহেতু চিঠি পাঠায়নি, তাই আপাতত এআইএফএফ ধরছে যে ডায়মন্ড হারবার এফসি তারা আইএসএল খেলবে। এবং যেহেতু ডায়মন্ড হারবার এফসির কাছে 2 সপ্তাহ এখনও সময় আছে, তার মধ্যে যদি ডায়মন্ড হারবার এফসি আইএসএল খেলবে এমন চিঠি না যদি পাঠায়, এবং আইএসএল খেলার জন্য যে 22শে জুলাইয়ের মধ্যে যে 55 লক্ষ টাকা পাঠাতে হবে সেটা যদি না পাঠায়, তাহলে কিন্তু মেনে চলতে হবে যে ডায়মন্ড হারবার এফসি তারা আর আইএসএল খেলবে না। ঠিক একই রকম কিন্তু প্রযোজ্য আইএসএলের সমস্ত কটা দলেরই 22শে জুলাইয়ের মধ্যে কিন্তু সবাইকে 55 লক্ষ টাকা প্রথম ইনস্টলমেন্টটা দিতেই হবে এআইএফএফকে। দেখা যাক ডায়মন্ড হারবার এফসি তারা আইএসএল খেলে কিনা, কারণ ডায়মন্ড হারবার যে আইএসএল খেলবে এখনও কিন্তু এআইএফএফকে কোনো চিঠিই পাঠায়নি তারা। তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।